আসসালামু আলাইকুম। দূরে অথবা কাছে সকল ভাই বোন যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো কবুতরের মাংস ভুনার রেসিপি। তো প্রথমেই আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে আমি 2 টুকরো দারচিনি, 3টি লবঙ্গ, 1টি তেজপাতা দিয়েছি আর আস্ত জিরা। এখন দিয়ে দিলাম সাদা এলাচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এই মশলাগুলো আমি সামান্য ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম যাতে করে নিচ থেকে মশলাটা পুড়ে না যায়। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। অন্যান্য রান্নার মতোই কিন্তু একটু ভিন্ন। তো আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়ে দিয়ে দিয়েছি। তো আজকে একদম সহজভাবে দেখাচ্ছি, কিন্তু একটু ভিন্ন পদ্ধতি। টমেটো দিয়ে কখনো কি আপনারা এভাবে কোনো মাংস রান্না করে খেয়েছেন কিনা জানি না, তবে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কবুতরের মাংস ভুনার রেসিপি, এটা টমেটো দিয়ে। তো যাই হোক, আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে যত ভালো করে কষানো যাবে, মশলার প্রত্যেকটা উপকরণ মাংসের ভিতরে প্রবেশ করবে। তো এখন দিয়ে দিলাম পানি। এটাও আমি পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সম্পূর্ণ রান্নাটি দেখুন, ইনশাআল্লাহ ভালো লাগবেই। তো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। তো দেখতে পাচ্ছেন ঝোলটা গাঢ় হয়ে আসছে, অর্থাৎ পানিটা শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচের একটু কম ভাজা জিরের গুঁড়া। তো এই তো আমি দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এই সময় জালটা মিডিয়াম টু লো আঁচে দিলে বেশি ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু শেষ। তো কালারটা কত সুন্দর এসেছে। যেমনি খাবারটা মজার ছিল তেমনি কালারটাও কিন্তু লোভনীয় এসেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।